এভরিওয়ান, নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দিয়ে খুব সহজে পাকোড়া তৈরি করা যায়, এটাই আজকে দেখাবো। গাইস, অবশ্যই আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করেও জানাবেন। আমি কিছু সয়াবিন নিয়েছি। আপনাদের নিজেদের ইচ্ছা মতো নিতে পারেন, বেশিও নিতে পারেন, কমও নিতে পারেন। এটা আপনাদের নিজেদের ইচ্ছা মতো নিতে পারেন। অন করে চুলার মধ্যে একটি পাতিলার মধ্যে পানি বসিয়ে দিয়েছি। পানিটা যখন হালকা একটু গরম হবে তখন সয়াবিনগুলো সিদ্ধ করে নিব। 5 মিনিট সিদ্ধ করে নিব। তারপর একটা ছাঁকনির মাধ্যমে পানিগুলো ঝরিয়ে নিব। এখানে আমি কিছু মশলা নিয়েছি। মতো লবণ নিয়েছি, চামচের মতো জিরার গুঁড়ো নিয়েছি, চামচের মতো গোলমরিচের গুঁড়োটা নিয়েছি। যদি ঝালটা একটু বেশি খান, গোলমরিচের গুঁড়ো আর মরিচের গুঁড়োটা একটু বেশি দিতে পারেন ঝালের জন্য। মতো সরিষার তেল অ্যাড করেছি, চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ মরিচের গুঁড়ো, চামচের মতো রসুন বাটা দিয়েছি। কিছু নানান ধরনের মশলাটাও অ্যাড করেছি। ধরনের মশলাটা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওর মধ্যে দেওয়া আছে, কিভাবে মশলাটাকে তৈরি করে নিয়েছি। অবশ্যই গাইস, মশলাটা আপনারা দেখে আসবেন যদি ভালো লাগে আপনাদের। দেখবেন সব মশলাগুলো মিশিয়ে সয়াবিনগুলো সুন্দর করে মিশিয়ে নিতে হবে। গাইস, কি সুন্দর করে মশলাটাকে মিশিয়ে নিয়েছি। এখন আমি 5-6 মিনিট রেখে দেব। কোন এলাকা, দেশ অ্যান্ড বিদেশ থেকে যারা দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন গাইস। পেলাম 4 থেকে 5 মিনিট পর আমি 1 বাটির মতো কর্নফ্লাওয়ার অ্যাড করব, যেটাকে বার্লিও বলে অ্যান্ড কর্নফ্লাওয়ারও বলে। চামচের সাহায্যে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। অন করে চুলার মধ্যে প্যান বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হবে তখন আমি সয়াবিন তেল পরিমাণ মতো দিয়েছি। তেলটা যখন গরম হবে তখন আমি রেসিপিগুলো ভেজে নেব। কথায় যদি কোনো ভুল হয়ে থাকে আই এম সরি। চামচের সাহায্যে এক এক করে সুন্দর করে রেসিপিগুলো ভেজে নিচ্ছি। এই রেসিপিটা আমরা সবাই মিলে বাসা সবাই খেয়েছি, তখন মনে হচ্ছিল যে চিকেন খাচ্ছি, চিকেনের মতনই স্মেলটা চলে এসেছে। আপনারা ঝটপট সন্ধ্যার নাস্তা হিসাবে খেতে পারেন। সয়াবিনটা রান্না করেও খেতে পারেন, চিকেন দিয়েও রান্না করে খাওয়া যায়, সয়াবিনটা ভুনা করেও খাওয়া যায়। এখন আমি রেসিপিগুলো ভাজা শেষ, এখন নামিয়ে নিব। আরেকটা কথা, আমাদের চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এই চ্যানেলটা অনেক দিন হয়েছে, এই চ্যানেলটা আমরা খুলেছি, বাট অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সুমি আক্তার কুকিং। রসটা দিয়ে আপনারা এভাবে খাবেন, খুবই মজাদার একটি রেসিপি ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।